হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা কুর্তির গলার ডিজাইন আপনাদের দেখাচ্ছি। আমি কুর্তির গলাটা দেখুন, ফ্রন্ট নেক ডিজাইন। তো আমি কুর্তির গলাটা দেখুন কিভাবে কেটে নিয়েছি। তো কুর্তির যে গলার অংশটা আমি কেটেছি সেই কাপড়টা বসিয়ে আমি এখানে একটা পেপার কাটিং করে নিলাম। আমি সেই গলার অংশটা বসিয়ে তার মেজারমেন্ট অনুযায়ী একটা ড্রয়িং করলাম এবং তার থেকে 1 ইঞ্চি ফারাকে আর একটা ড্রয়িং করলাম। এবারে আমি কাগজটাকে পুরো ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে আমি গলার মেজারমেন্টটা নেব। আপনাদের বলে রাখি, আমি এটা 11 ঝুলের কেটেছি। তো গলাটা আমি কাটছি 9 ঝুলের। আমি ভি নেক করছি এখানে। আর গলাটা দেখতেই পেলেন হালকা রাউন্ড শেপ দিয়ে কলস প্যাটার্নের হয়েছে সামনের গলাটা। তো আমি এখানে পেপার কাটিং করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর একটা কাপড়ের গলাটা বসিয়ে আমি ড্রয়িং করে নিচ্ছি। এখানে কাপড়টা আমি 2 পিস নেব। তো আমি প্রথমে একটা কাপড়ের ওপর ড্রয়িং করে কেটে নিয়ে পরবর্তীতে আর একটা কাপড় বসিয়ে একই রকমভাবে আমি কেটে নেব। আর এর সঙ্গে আমি একটা অবশ্যই পেপার পেস্টিং নিয়ে নেব। তো পেপার পেস্টিংটা আমি একটা কাপড়ের সঙ্গে জুড়ে নেব, নিয়ে তারপর আর দেখুন আমার ভি নেক কেটে কীরকম দেখতে হয়ে গেল গলাটা। তো আমি এইভাবে 2 কাপড় বসাবো এবং দুটোর নিচে, মাঝখানে বসাবো না কিন্তু, 2 কাপড়ের এক প্রান্তে নিচে অথবা ওপরে পেপার পেস্টিং বসিয়ে নেওয়া হয়েছে এবং পিন দিয়ে পুরোটা আমি আটকে নিয়েছি। আমি ভি নেকটা আগে সেলাই করব, তারপর রাউন্ড শেপটা মিডল পোর্শনে একটু ছেড়ে রেখে দুপাশ থেকে সেলাই করে নেব, যাতে আমি সেলাইয়ের পর উল্টে নিতে পারি পুরো পিসটা। তো সেলাই করার পর আমি রাউন্ড শেপটা পুরো কেটে নেব আর ভি নেকের ভি এর পয়েন্টটা আমি কেটে নেব। কেটে আমি পুরোটাকে উল্টে নিচ্ছি। দেখুন এটাকে এবারে আমি কিভাবে উল্টে নেব। আমি গলার কাজটা এক জায়গায় ডবল সেলাই হয়নি, তো আমি সেখানটা ডবল সেলাই করে নিচ্ছি যাতে আমার গলাটা খুলে না যায়। ভি গলা আমি যখনই করি তখনই আমি গলার কাজটা ডবল সেলাই দিয়ে দিই দুদিকের মতো করে, যাতে না কেটে যায়। কারণ ভি নেক অনেক সময় সুতো কাটার পরই কেটে যায়, তো যাতে না কেটে যায় সেই জন্যই আমি ডবল সেলাই করি। আমি পুরোটা উল্টে নিলাম।
দেখলেন কিভাবে আমি উল্টে নিয়েছি। তো যেদিকে আমি পেপার পেস্টিং রেখেছি সেই দিকটা আমার ভিটা কাটা হয়নি, তো আমি ভিটা কেটে নিচ্ছি। এটা আমি প্রথমে খেয়াল করিনি, যাই হোক আমি ভিটা কেটে গলাটা পুরো বসিয়ে দিলাম। এবারে ভিতে আমি লেস লাগিয়ে নিচ্ছি। লেস লাগালে কুর্তির ডিজাইনটা আরও দেখতে সুন্দর লাগবে। তো সুতরাং আপনারা যার যেরকম ইচ্ছা লেস লাগতে পারেন। আমি কাছে এই রকমই লেস আছে, তো আমি এই লেসটাই বসিয়ে নিচ্ছি কুর্তিটায়। গলার ঠিক যেখানে ভি আছে সেখানে ভি এর মতো করেই ভাঁজ করে নিয়েছি। নিয়ে আমি অপর প্রান্তে চলে গেছি। দেখুন আমি এখানে নিচের দিকে আর সেলাইটা নামাই না, সেলাইটা সোজা নিয়ে ওপরে উঠে গেছি। আমি যখন অপর প্রান্তে সেলাই করব তখন আমি নিচের পোর্শনটা পুরো বসিয়ে নেব। গলাটা নিয়ে নিয়েছি, যেটা বড় করে যে গলাটা কেটেছি সেই গলাটা, আর 1 ইঞ্চি চওড়া একটা তেসরা পট্টি কেটে নিয়েছি। তো তেসরা পট্টিটা আপনারা ইচ্ছা মতো করতে পারেন, যদি 1.5 ইঞ্চি করতে পারেন 1.5 ইঞ্চিও করতে পারেন। তো আমি তেসরা পট্টিটা বসিয়ে পুরো পাইপিং টাইপ করে মুড়ে নেবো, পাইপিংয়ের মতো পুরো রাউন্ড শেপ দিয়ে পাইপিংয়ের মতো ফোল্ড করে নিচ্ছি আগে। তারপর এই গলাটাকে আমি রেডি গলার উপর বসিয়ে সেলাই করে নেব। গলাটার ওপর দেখুন গোল গলাটা বসিয়ে নিয়েছি এবং পিন দিয়ে সেট করে নিচ্ছি যাতে না সেলাইয়ের সময় সরে যায়। তো এটাকে আমি সেলাই করে নেব, নিয়ে তারপর লেস দিয়ে আবার চারদিকটা রাউন্ড শেপ দিয়ে দেবো, তাতে এটা একটা সুন্দর লুক দেখাবে। সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।